في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا দেখুন আমার বাপ ভাইরা, আমলের নিয়তে আমরা বসেছি কেবলমাত্র আল্লাহর দাসত্ব এবং রাসূলুল্লাহর গোলামতি করতে বসেছি। আমরা কাউকে খুশি করার জন্য বসিনি, আমরা আল্লাহর দাসত্বের জন্য বসেছি। মূল্যবান সময় আমরা মূল্যবান রাস্তায় দিচ্ছি, এটা আমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। তাই যদি আল্লাহর এই রেজামন্দির উদ্দেশ্য থাকে আমাদের অন্তরে, তাহলে আল্লাহ নিজেই বলছেন। নাসাই সাহেবের হাদিসের মধ্যে আমি দেখছিলাম, কোন ব্যক্তি জমিনের উপরে ভালোবাসার সাথে নবী পাকের উপরে দরুদ পড়ে, সবুজ গম্বুজের কথা মনে করে, চোখ দুটো বন্ধ করে ভালোবাসার সাথে ইশকের সাথে যদি দরুদ পড়ে, বলছে ওই দরুদের নজরানা আমার নবীর দরবারে নাম সহকারে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। আমাদের নাম যদি আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায় তো ইনশাআল্লাহ দোনো জাহানের সুলতানের সাথে জান্নাতে যাওয়া আমাদের সহজ হয়ে যাবে। নবী চিনতে পারবে, আমার জন্য রাস্তা খুলে যাবে, আর নবী চিনতে পারবে না তো আমাদের জন্য রাস্তা বন্ধ হয়ে যাবে। নবী আছে, রবের পক্ষ থেকে রহমত আছে। নবী নেই, রহমত নেই, নাজাত নেই, নিরাপত্তা নেই, মাগফিরাত নেই, কিচ্ছু নেই, সব রাস্তা বন্ধ। সুতরাং আমরা এই মাহফিলে বসেছি যখন, আমলের উদ্দেশ্য করে আমরা ভালোবাসার সাথে প্রেমের সাথে দরুদ পড়ি, যাতে করে আমার আপনার নাম আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়ুন, সবুজ গম্বুজের কথা মনে করে আমার রাসূল পাক যেখানে রয়েছেন সেই সবুজ গম্বুজের কথা স্মরণ করে মনে করে ভালোবাসার দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, चूम कर कह रही है ए बागे ज़वा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जैसे खुशबू नबी के पसीने में है। मोहब्बत है ना।
नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी। छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। जुरे जो ला इलाहा इल्लल्लाह मुहम्मद। बोलुन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अक़ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم। प्यारे हाजराने मजलिस, এই পাগদা গ্রামে প্রত্যেক বছর নয় বছর ইমানি মাহফিল কায়েম করেছেন আপনারা সকলে মিলে।
সকলের উদ্যোগ, সকলের প্রচেষ্টা, সকলের অর্থতে আজকের ঈমানি মাহফিল কায়েম করে এখানে এসে বসে আপনারা বলুন ঠিক করেছেন না ভুল করেছেন? এটা দরকার আছে না নাই? বিশেষ করে আজকের সায়েন্সের যুগে, আজকের গবেষণার যুগে এই সমস্ত ঐতিহ্যগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য ঐতিহ্য, আমাদের জন্য সম্মান, আমাদের জন্য এই সব কাজগুলো হচ্ছে হেদায়েতের রাস্তা। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তবে সর্বশেষ মুহাম্মদ রাসূলকে আমি হেদায়েতের রাস্তায় আমার বান্দাদেরকে নিয়ে আসার জন্য আমি পাঠিয়েছি। আমার বান্দারা হেদায়েতের রাস্তায় যদি মজবুতির সাথে ধরে রাখতে পারে, তাহলে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর খাতিরে, রাসূলুল্লাহর সম্মানে, রাসূলুল্লাহর বরকতে, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নেব। আজকে রাসূলুল্লাহর ভালোবাসার মানুষরা আপনারা বসে আছেন, আপনারা কারা? কোরআনের ভাষায় আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ আমাদেরকে উত্তম উম্মত বানিয়েছেন। জোরে বলুন। রাসূলুল্লাহর উম্মত তো সেই যে ঈমানি মাহফিল পেল, যে নিজের সময়কে সঠিক জায়গায় মূল্যায়ন করতে পারল, সেই আসলে রাসূলের প্রকৃত উম্মত। সারা দিন আপনি ব্যবসা করেছেন, সারা দিন আপনি চাকরি করেছেন, সারা দিন আপনি কোন ইনকামে ব্যস্ত ছিলেন, সারা দিন কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, আর আজকের দিনে আপনার এই মাহফিলে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা যে আপনি লাগাচ্ছেন, ওই সমস্ত সময় থেকে এই সময়টাই আল্লাহর খুশির ওসিলায় আপনাকে সময়টা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই সময়টার জন্যই আপনি জান্নাতি। কেন? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। সময় হচ্ছে সমস্ত জিনিসের থেকে মূল্যবান। সময় হারিয়ে গেলে সময় পাওয়া যাবে না, সব হারিয়ে গেলে পাওয়া যাবে বাবা। বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বাপ চলে গেলে আরেক চাচা আছে, চাচাকে বাপ বলা যাবে। মা মরে গেলে মাসি আছে, খালা আছে, খালাকে মা বলে সান্ত্বনা দেওয়া যায়। পৃথিবীতে অর্থ হারিয়ে গেলে, চলে গেলে আবার গায়ের জোরে অর্থ ইনকাম করে নেওয়া যাবে, কিন্তু মূল্যবান সময়টা মানুষের চলে গেলে আর জীবনে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তা আজকের দিনে এই যে 11:30 12টা বাজতে যায়, এই যে সময় পর্যন্ত আপনারা বসে বসে আল্লাহর জমিনে যে আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ আপনি দেখুন যে আমরা আপনার বান্দা হয়ে আপনার জমিনে বসে আপনার দাসত্ব করছি। আমার আল্লাহ কিরামান কাতিবিন, দুটো করে ফেরেশতা দুজনের কাঁধে কাঁধে রয়েছে। ওই কিরামান নামের ফেরেশতা যিনি আছেন, ওনাকে আল্লাহ বলবেন সাক্ষী থাক, আমার বান্দারা যে সময়টাকে মূল্যায়ন করতে পেরেছে, কোন শয়তানের রাস্তায় না গিয়ে হেদায়েতের রাস্তায় তারা কাটাতে পেরেছে, তার জন্য আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহকে যে হেদায়েতের রাস্তা হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বুখারী শরীফের মধ্যে আমি দেখছিলাম আমার রাসূলকে আল্লাহ একেবারে কিয়ামতের কাছাকাছি পাঠিয়েছিলেন। আমার কথা শুনছেন তো? দেখুন প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথার মধ্যে হেদায়েত লুকিয়ে রয়েছে, যদি আপনি মনোযোগী হন। আর মনোযোগী তারা হয় যারা আসলে অন্তরে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে, তারাই মনোযোগী হবে। কেন মনোযোগী তারা হয় না যারা পৃথিবীতে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের চক্রান্তয় পড়ে গিয়ে ঈমানটাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, তারা কোনোদিন সব জায়গায় মনোযোগী হতে পারে না। তাই কিছু শ্রেণীর মানুষ আমরা আজও মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজও কিছু শ্রেণীর মানুষ অন্য কওমের সাথে বন্ধুত্ব করে তাদের দাসত্বের দিকে চলে গেছে, রাসূলুল্লাহ থেকে মুখ তারা ফিরিয়ে নিয়েছে।
আমার হাবিব থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অন্য কওমের পাল্লায় পড়ে গিয়ে তাদের মতো তারা হয়ে গেছে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এখানে ইমাম সাহেব আছেন, ভালো বলতে পারবেন। এর ব্যাখ্যাটা হচ্ছে, পৃথিবীতে যারা হেদায়েতের রাস্তা পেল, যারা হেদায়েতের রাস্তায় জুড়ে থাকলো, ওলামাদের সোহবতে বসে এবং তার পূর্বে পীর মাশায়েখ ওলামাদের সাথে সম্পর্ক রেখে তারা দিন কাটাবে, অবশ্যই তারা কিয়ামতের দিনে তাদের সাথেই থাকবে। জোরে বলুন। কারণ আপনাদের সাথে ওলামাদের একটা সম্পর্ক আছে। আপনারা আলেমের ওসিলায় রাসূলুল্লাহকে চিনতে পারছেন। যেমন আমার পূর্বপুরুষরা মুজাদ্দিদের জামান থেকে ইসলাম চিনতে পেরেছে, এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার জায়গা আছে? মুজাদ্দিদের জামানের থেকে ইসলাম প্রচার প্রসার হয়েছে এই পশ্চিম বাংলায়। কেন? আমরা জানতাম না। যখন ইতিহাস পড়েছি তখন আমরা পক্ষান্তরে বুঝতে পেরেছি যে হ্যাঁ, মুজাদ্দিদে জামান রাতকে দিন, দিনকে রাত করে হেদায়েতের রাস্তায় প্রত্যেকটা বান্দাকে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা প্রয়াস চালিয়েছিলেন। আর তেনার প্রয়াসটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, হবেই তো। কেন? তিনি তো উলিল আমর, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ। 100 বছর পূর্বে যে নাকি আল্লাহ মুজাদ্দিদ করে আমাদের কোলে দিয়েছিলেন, তিনি অন্য কেউ নয়, আমাদের পীর, আমাদের মাশায়েখ আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ। তিনি আজ এই পশ্চিম বাংলার জমিনে পা দিয়েছিলেন বলেই আমাদের ঘরে ঘরে ইসলামের বাতিটা এখনো জ্বলছে। আল্লাহ। এখন করে কেউ উড়ে এসে জুড়ে বসে যদি আপনাদেরকে কেউ মগজ ধোলাই করে বোঝানোর চেষ্টা করে, বিশ্বাস করুন মুজাদ্দিদের জামানের থেকে বড় কেউ হয়নি আর হতে পারবে না। তবে পীর সাহেব, পীর জাদা, অবশ্যই দাদা পীরের রক্ত তেনাদেরকে ভালোবাসতে হবে। তেনাকে ভালোবাসা মানে মুজাদ্দিদের জামানকে ভালোবাসা। যারা তার রক্তকে ভালোবাসলো না, মুজাদ্দিদের জামানকে ভালোবাসে। যারা তেনার রক্তকে ভালোবাসে, মুজাদ্দিদের জামানকে অবশ্যই ভালোবাসে। দেখুন, যিনি ভালো রাস্তা দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন, তো তিনি যে আমাদেরকে এত বড় উপকার করেছেন, এই উপকারের ফল স্বরূপ আমরা তেনাদেরকে কোটি কোটি টাকা দিলেও আমরা কোনোদিন প্রতিশোধ আদায় করতে পারবো না, ঋণ আদায় করতে পারবো না। তিনি কি দিয়েছেন? ইসলামের আলো দেখিয়েছেন। এটাই আমাদের জন্য সবথেকে বড় গুরুত্ব, এটা আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। তিনি ইসলামের আলো দেখিয়েছেন, আর আমরা দাদা পীর করি। কেন করি? অবশ্যই আমরা জানি কেন করি। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আসাম গুয়াহাটি বলে একটা জায়গা আছে। এই আসাম গুয়াহাটিতে যদি আপনার ইচ্ছে হয় আপনি যাবেন, গিয়ে ঘুরে আসবেন। দাদা পীর যেখানে পা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কিন্তু ওই জায়গার কথাটা বলছি কেন? স্বচক্ষে যেনারা দেখেছিলেন, তার পূর্বপুরুষ যিনি দেখেছিলেন, তার আওলাদ এখনো বেঁচে আছেন, যিনি ব্যাখ্যা দিচ্ছেন যে মুজাদ্দিদে জামান যখন আমাদের এই গ্রামে এসেছিলেন, আমরা পীর বলে, শেখ বলে যেনাকে দাওয়াত করে নিয়ে এসেছিলাম, তোমরা এটা অনুভব করতে চেয়েছিলাম, মানে একটা দিলের ভিতরে বিশ্বাস আনতে চেয়েছিলাম যে মুজাদ্দিদে জামান কি হাকিকতের পীর, মুজাদ্দিদে জামান কি হাকিকতের আল্লাহর ওলি। তো আমরা সবাই গ্রামবাসী মিলে তেনার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। দাদা হুজুর পীর কেবলাকে তখনকার সময় ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, বলছে গরুর গাড়ি কাঁধে করে তুলে নিয়ে আমরা জলসায় নিয়ে এসেছি। হুজুর কেবলা আসার পরে মানুষের ভিড় আর ভিড়, গ্রামবাসী জড়ো হয়ে আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে বলেছিলাম, হুজুর আমাদের কাছে একটা আবদার, ওদিকে বাংলাদেশ আর এদিকে আসাম, মিডিলে সমুদ্র, মিডিলে একটা পানির মিডিলে একটা পানি যাচ্ছে, সেই জায়গায়
মিডিলে একটা পানি যাচ্ছে, সেই জায়গায় পানির ধারে এই পানির পাশেই আমাদের বিভিন্ন রকম মানুষের বাড়ি ছিল, ভেঙে পানি নিয়ে চলে গেছে। হুজুর আমরা আশা করছি আপনি এখানে কিছু করুন যাতে কোনোদিন আমাদের ঘর না ভাঙতে পারে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা লাঠি নিয়ে ইশারা করে দিয়েছিলেন, আজও পর্যন্ত কোনো মুরিদের কোনো মানুষের ঘর পানি ভাঙতে পারে না। ইনি হলেন সেই আবু বকর, ইনি হলেন সেই দাদা পীর। দাদা পীরকে ভালোবাসি। আরে দাদা পীর করছি, দাদা পীর দেখো কি করেছে দেখো। আপনারা মনে করেন ফুরফুরা দরবার শরীফে আজও পীর নেই, হাকিকাতে আপনারা ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক রাখতে পারেন। বিশ্বাস করুন, রাখুন, কানে রাখুন। আমি যতটা ভিতরে গভীরতার সঙ্গে গিয়ে সম্পর্ক করেছি, আমি উপলব্ধি করেছি, বিশ্বাস করুন যে তেনাদের ভিতরে যে স্পিরিট, তেনাদের ভিতরে যে গবেষণা, তেনাদের ভিতরে যে কথাবার্তা সাধারণ মানুষের মতো নয়। আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রক্ত তো সত্যি দাদা পীরের রক্ত, আশ্চর্য সত্যি দাদা পীরের রক্ত। তেনাদের কাছে কথার এক্সপেরিয়েন্স, তেনাদের কাছে দিমাগের এক্সপেরিয়েন্স, তেনাদের কাছে এই মানুষদের পরিচালনা করার যে এক্সপেরিয়েন্স তেনাদের কাছ থেকে পাবে। মারাত্মক ব্যাপার। গভীরভাবে মিশেছি, প্রত্যেকটা আওলাদের সাথে মিশেছি। হুজুর কেবলাদের সাথে আমার সম্পর্ক আছে। দাদা পীর করি এমনি নয়, ব্যাপার আছে। যে মুজাদ্দিদে জামান ওয়াজের মাহফিলে বসেছিলেন, হুজুরের কাছে খবর এলো হুজুর বাড়ি আগুন চলে গেছে, ফায়ার ব্রিগেডের ডাকতে হয়নি, পুলিশ প্রশাসনের উপকার করতে হয়নি, কারোর কাছে আশ্রয় নিতে হয়নি। দাদা হুজুরের কাছে খবর গেছে। আমার আপনার পীরের কথা বলছি, যে পীর এক মুঠো মাটি নিয়ে ফুঁক মেরে 3 বার এই রকম করে ছড়িয়েছেন, আগুন আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ইনি হলেন সেই দাদা পীর রহমাতুল্লাহ। আমরা দাদা পীর করি এমনি নয় বাপ। মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়ত, কুতুবুল আলাম, বারহাক আমার পশ্চিম বাংলার জন্য হেদায়েতের জ্বলন্ত প্রমাণ, হেদায়েতের জ্বলন্ত রাস্তা, জ্বলন্ত প্রদীপ। এই প্রদীপকে যদি কেউ মেটাতে আসে, বিশ্বাস করুন সেই অপমান হবে, সেই জিল্লাত হবে। মুজাদ্দিদে জামানের হক সিলসিলাকে কেউ মেটাতে পারবে না। আল্লাহর দরবারে বারহাক কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। আল্লাহর দরবারে বারহাক কলিল হয়ে গেছে। সে জলিল হবে, সে অপমান হবে। মুজাদ্দিদে জামানের একটা খুঁটিকে কেউ হেলাতে পারবে না। কেন? মুজাদ্দিদে জামান হক বলে আজও মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা দাদা পীরকে মোহাম্মত করে ফেলেছে। মুজাদ্দিদে জামান যদি না হতেন, দাদা পীরের ভক্তে অতটা গভীর সম্পর্ক হতো না, অতটা প্রেম থাকতো না, অতটা ভালোবাসা থাকতো না। এই মুজাদ্দিদে জামান হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, যে হেদায়েতের রাস্তা 1500 বছর পূর্বে মুহাম্মদ রাসূল দেখিয়েছিলেন। তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী দরজাহানের সুলতান 1500 বছর আগে এই হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ নবীকে কোন সময় পাঠানো হয়েছিল? এই যুবকেরা, তরুণীরা, আমার হাবিবুল্লাহকে পাঠানো হয়েছিল এমন একটা সময়ে আমার আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিবকে আমি আল্লাহ সর্বপ্রথমে নবী বানিয়েছি, সর্বশেষে রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? এর মধ্যে উপকার, এর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই থেকে গেছে। এই যুবকেরা, কি প্রশ্ন রয়েছে? আমার রাসূলুল্লাহকে সর্বশেষে আল্লাহ কেনই পাঠিয়েছে? কারণটা হলো আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে আমার হাবিবকে সর্বশেষে আমি পাঠিয়েছি এই জন্যে, কিয়ামতের কাছাকাছি পাঠিয়েছে এই জন্যে আমার বান্দা বান্দিরা আমার হাবিবকে যদি একটুখানি হলেও প্রেম করে ভালোবাসে, হেদায়েতের রাস্তার দিকে যদি একটুখানিও থাকে, এক কথায় যারা পরিমাণ ঈমান যদি আমার হাবিবের প্রেমিকদের কাছে থাকে, আমার হাবিবের নামের বরকতে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। এ যুবকেরা
যুবকেরা তরুণীরা এখন একটা সময় পড়ে গেছে, এই সময়তে মানুষদের চরিত্র আখলাক পরিবর্তন হয়ে গেছে, এই সময়তে মানুষদের চলাফেরা ওঠা বসার পরিবর্তন হয়ে গেছে। আজ আমরা মুহাম্মদ রাসূল থেকে অনেকটা দূরে সরে গেছি, আমার হাবিব থেকে অনেকটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কেন? আমার নবী পুরনো হয়ে গেছে, ইসলাম আমাদের কাছে পুরনো হয়ে গেছে, নামাজ আমাদের কাছে পুরনো হয়ে গেছে, হজ আমাদের কাছে পুরনো হয়ে গেছে, রোজা আমাদের কাছে পুরনো হয়ে গেছে, যাকাত আমাদের কাছে পুরনো হয়ে গেছে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহকে আর আমাদের ভালো লাগছে না, ইসলাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ লাগে না, ইসলাম আমাদের কাছে আর ভালো লাগছে না। তাই মোবাইলে দেখছি নারীদের পাল্লায় পড়ে গিয়ে, হারাম খোরদের পাল্লায় পড়ে গিয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। বন্ধু বান্ধবদের সঙ্গে ওঠা বসা করতে গিয়ে এক বন্ধু যখন আমাকে হারাম জিনিস দিতে লেগেছে, তার পাল্লায় পড়ে হারাম জিনিসটাকে পান করে নিয়ে বেদিন বেঈমানদের পাল্লায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে চলে গেলাম, ইসলাম থেকে দূরে সরে যেতে লেগেছে। এই দিন এই সময় আমাদের কাছে এসে আছে। এই যুবকেরা আর একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আমার হাবিবুল্লাহর বিরোধী তখনও ছিল, আজও রয়েছে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে বলতে লেগেছে হেদায়েতের রাস্তার দিকে আসো, কামিয়াবি এখানে রয়েছে, দুনিয়া জমিনে তোমরা আনন্দ ফুর্তি করতে যেও না, কম হাসো বেশি কাঁদো। আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দেখাতে লেগেছে, এই যুবক তরুণীরা তখনও বেঈমান বেদিনেরা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছিল। আজও কিছু কিছু বেঈমান বেদিন বেরিয়েছে, আমার হাবিবের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। এই রিসেন্টলি দুদিন আগে দেখা দেয় ইরাকের মধ্যে, ইরাক সম্ভবত ইরানের মধ্যে একজন গায়ক আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। ইরানের মানুষ ছেড়ে দেবে না, ইরানের সরকার ছেড়ে দেবে না, যে আমার হাবিবের বিরোধিতা করেছে। ওই ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, এই মানুষটাকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে দাও, ফাঁসি করে দাও, আর বাঁচানো যাবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী কথাবার্তা বলেছে। এই যুবকেরা তরুণীরা আজ আমার রাসূলুল্লাহর বিরোধীকারীদের অভাব নেই, বিরোধীকারী আস্তে আস্তে করে বেড়ে চলেছে। এর মানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমার হাবিব থেকে আমরা অনেকটা দূরে সরে যেতে লেগেছি। কিন্তু আমার আল্লাহ ১৫০০ বছর পূর্বে আমার রাসূলুল্লাহকে এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহ পাঠিয়েছে। হাবিবুল্লাহ করে পাঠানোর পরে আমার হাবিবকে জানাতে লেগেছে, আমার হাবিব আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম একটার বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনি কি পারবেন? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও নবী আল্লাহ কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনি বলে দেন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পবিত্র কোরআনে নিজে স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হাবিব যুদ্ধ শয়তানের বিরুদ্ধে করতে হবে, তাতে আপনার কষ্ট হবে, তাতে আপনার দুঃখ আসবে, আপনি কি পারবেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, ও নবী আল্লাহ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই করব, কারণ পক্ষপাতে নিয়ে আমার রব থেকে পিছনে সরে যাব না, আমার রব থেকে মুখ ফিরিয়ে নেব না। অবশ্যই রাসূলুল্লাহ আপনি আমাকে হাবিব করে পাঠিয়েছেন, আপনি আমাকে রাসূলুল্লাহ করে বানিয়েছেন, আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ করেই যাব। এই যুবক তরুণীরা আল্লাহ নবী দু জাহানের সুলতান নিজে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমার হাবিবের রক্ত ঝরিয়েছে, আমার হাবিবের দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। এই যুবকেরা তবুও কিন্তু হেদায়েতের রাস্তা থেকে আমার নবী পাক ওই শয়তানের কাছে বিক্রি হয়ে যায় রে, ওই শয়তানের পক্ষপাতী নিয়ে হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা ধরে ফেলে রে। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর বিরোধী থাকবে তাতে আসা যায় না, আপনাকে আমাকে মজবুত হতে হবে। আপনার আমার বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, এই বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে ভাবতে হবে আমার রাসূলুল্লাহ যে কষ্ট করেছে আমার তো সেই কষ্ট আসেনি, আমার জীবনে সেই দুঃখ আসেনি, আমি হাবিব
হাবিবুল্লাহর পক্ষপাতে যদি ইনশাআল্লাহ আমার হাবিবের ওসিলা আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন, আমার হাবিবুল্লাহর পক্ষে থাকার জন্য আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে। আজকে দেখছি না মোবাইলে সব কি হয়েছে, মোবাইলে মায়েদের ইজ্জত, মোবাইলে প্রকাশিত হচ্ছে মায়েদের ইজ্জত বিক্রি হচ্ছে। ভালো দেখতে খুব সুন্দর স্বামী আছে বিদেশে কাজ করছে, মোবাইলে বাচ্চাটাকে নিয়ে খাওয়াচ্ছে আর মোবাইলে টিকটক করে ছাড়ছে। আমার চেহারা কত সুন্দর দেখতে আমাকে। এদিকে স্বামী বালিশে মাথা দিয়ে চিন্তা করছে সকালে কটার সময় ডিউটি। আমি চিন্তা করছে আমার বাচ্চার জন্য আমাকে কিছু ভাবতে হবে, আমার কন্যার জন্য একটা ভালো কিছু ভাবতে হবে। আমার স্ত্রী বলেছে সোনার গহনা হাতে নিয়ে যেতে হবে, আমার স্ত্রী বলেছে একটা নাকের কানের ব্যবস্থা করতে হবে। তার জন্য স্বামী খাচ্ছে কি না খাচ্ছে স্ত্রীর কোনো খোঁজ খবর নেই। এই স্ত্রী সেখানে বসে বসে বাড়িতে টিকটক করে ছাড়ছে। তার মানে শয়তান তার ঈমানটাকে গ্রাস করে ফেলেছে, হাইজ্যাক করে ফেলেছে। সে বাড়িতে বসে বসে টিকটক করে সারা পৃথিবীর মানুষকে তার চেহারা দেখাতে ব্যস্ত। আর এদিকে স্বামী স্ত্রীর জন্য ব্যস্ত খাটতে, বাচ্চার জন্য ব্যস্ত খাটতে, ছেলের জন্য ব্যস্ত খাটতে। এ দুনিয়ার মানুষ হেদায়েতের রাস্তায় যদি থাকতে হয় তাহলে আপনাকে সমস্ত রাস্তা ত্যাগ করে দিয়ে হেদায়েতের রাস্তা রাসূলুল্লাহ দেখানো রাস্তায় মজবুত করে থাকতে হবে। তবেই ওই কিনারাতে রাসূলুল্লাহর হাতে জান্নাতের পানি পান করা হয়ে যাবে। অত সহজ নয়। কি করছি আজকে আমরা? মোবাইলে ওয়াজ শুনছি, মারাত্মক হুজুর, মারাত্মক হুজুর, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, ইমাম সাহেবের কেউ ভালোবাসে, আমাদের গ্রামের হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এনার ইজ্জত সম্মান নেই। এসব কিছু সব বেকার। এই যে মোবাইলে ওয়াজ করছে দেখবেন চামড়া তুলে দিচ্ছে, ফাটাফাটি ওয়াজ, ভালো ফ্যান ফলোয়ার লোকজন সব ভর্তি, খুব ভালো। মাইকে মুখ দিতে দিতে এলমের অহংকার, এলমের গরম বলতে বলতে ইংরেজি ভাষায় ফটফট করে কথা বলে। তো আমি একটু উড়োজাহাজে ভাই বিদেশে জলসা করতে যাই, বুঝলেন তো। আবার এই 2-4 দিন পরে মনে হয় বোম্বে সফরে যাব। চলছে, বিদেশেও চলছে, এদিকে চলছে। তা আমার এলমের কৃতিত্ব না, সব আল্লাহ পাকের ইচ্ছা, রাসূলুল্লাহর প্রেমের সাদকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিছু না, আল্লাহ যাকে যেটা পছন্দ করে দেয় সেটাই সসম্মানে নিয়ে নিতে হয়। আল্লাহ পছন্দ করে দিয়েছে, সসম্মানে আমি নিয়েছি, বুঝলেন। ওই প্লেনে উঠে দেখি না ইউজ মি ছাড়া কথা না। ভাষায় সবথেকে বড় ভাষা হচ্ছে ওদের ইউজ মি। পেচ্ছাপ করতে যাবে, আই এম টয়লেট, ইউজ মি। আমার তো হাসি লাগে, আমি মূর্খ মানুষ, না ইংরেজি না কিছু। কিন্তু এরকম করে আমি দেখছি না স্টেটে কিরকম উঠেছি জড়ো হয়ে, ঠান্ডা আমার লাগে না। আমি আরেক পাগল লোক। চাদর আছে, চাদর নিয়ে গলায় করে ঘুরছি, চাদর পরি না। ইমানের জোশ আছে রে বাপ, ঠান্ডা কি লাগে, যা হবে হবে। তো সব থেকে বড় ভাষা হচ্ছে ইউজ মি, কথা বুঝলেন। আমার বক্তা সাহেব মোবাইলেও ওয়াজ শুনছে, এখনকার ছেলেরা ফ্যান ফলোয়ার, আর এসব মাহফিলে আর আসে না, তারা সব ছেড়ে দিয়েছে। বলে যারা মাহফিল দিচ্ছে ইমাম সাহেব আর কমিটি কজন আছে, ওরা হই হই করুক গে যাক, আমরা বুঝতে পেরেছি আসল কোনটা নকল কোনটা। এরা যারা করছে এগুলো সব নকল ব্যাপার, সব ছাড়ো, ওই আসল জিনিসটাকে নিয়ে আসতে হবে। সব থেকে বড় ব্র্যান্ড বক্তা, ব্র্যান্ড। আর কথা বলতে 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 যে রাসূল রক্ত ঝরিয়েছে ও তো ঝরাতে হয়নি, রাসূলের দাঁত শহীদ হয়েছে ও তো শহীদ হয়নি, ও তো প্লেনে করে উঠে জলসা করতেছে, ও দেখি না হেলিকপ্টারে করে উড়ে 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 দেখি না পড়ছে।
তারপরে এসে বাবুর মতো 2 ঘন্টা বললো, লেকচারার দিল, তারপরে আবার হেলিকপ্টারে উঠে আবার চলে গেল। বিশাল ব্যাপার। আমরা যাই হোক ভাই, জলসা কমিটি একটু যদি এদিক ওদিক করে তবু মেনে নেই। যা কি আছে ভাই, করছে সব আল্লাহর জন্য করছে, রাসূলের প্রেমে করছে, এদিক ওদিক না ভালোবাসায়, চলো সবকিছু ঠিক আছে। এই করে আমরা একটু মানিয়ে নিই। উরি বাপ রে বাপ, আবার যেতে যেতে দেখি না একজন মুসাফা করতে, মুসাফা করলে হবে? বড় বক্তার সাথে তুমি মুসাফা হবে? কথা বুঝলেন? যার কথা বলছি অবশ্যই বুঝতে পারবেন। আমি লাস্টে একটু বলে দেবো। আস্তে আস্তে বলতে 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 ইলমের অহংকারে কাউম্যান, উরি বাপ রে বাপ, ইংরেজি ফট করে ইংরেজি দিয়ে দিল, কাউম্যান। শ্রোতারা বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি হলো? কাউ মানে কি? ম্যান মানুষ, কাউ মানে গরু, ম্যান মানে মানুষ। তাহলে আমার রাসূল কি ওই গরুর রাখাল ছিলেন? আরে বসে আছে নাউজুবিল্লাহ বলো, যতজন বসে আছে নাউজুবিল্লাহ বলো। আমরা পশ্চিম বাংলার মানুষ অল্পতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনছেন না? অল্পতে অনেক ভালো আছি। দাদা হুজুর পীর কেবলার মুরিদ তো, ভালো পীর পেয়েছি, পীর মজবুত করে ধরেছি, চিন্তা নেই, পার হয়ে যাব। আল্লাহ অন্তত বুঝতে পারছে যে পীর কাকে ধরেছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাকে আমি আল্লাহ পছন্দ করেছি তাকে তো মুজাদ্দিদ বানিয়েছি, আর মুজাদ্দিদের জামানের সাথে সম্পর্ক না রাখার জন্য আমি আল্লাহ তাদেরকে এই পীরের সাথে সাথে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহর ওলির সাথে সহবত থাকার জন্য, আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকার জন্য আমি জান্নাতি বানিয়ে নিলাম। কেন? এরা আলহামদুলিল্লাহ পড়তে পারে, কিন্তু ওই আলহামদুলিল্লাহর উপরে আমল করেছে। এরা আল্লাহর শুকরিয়া আদায় করতে ভালো করে জানে না, কিন্তু ওই ভাওয়া মুখে বলেছে আলহামদুলিল্লাহ, তাতেই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কিন্তু যারা কোরআনে হাফেজ, যারা বড় আলেম, তারাই যদি আবার পশ্চিম দিক না ঠিক করতে পেরে ছেন খুলে দেড়ি পেচ্ছাপ করে, তার ইলমের কি দাম আছে? কথা বলো, ইলমের কি দাম আছে? দিক ঠিক করতে পারে না, মানুষকে জ্ঞান দিচ্ছেন, পশ্চিম দিকে দেড়ি পেচ্ছাপ করছেন। তারাই আলেম, তারাই ইলম অর্জন করেছে, তারাই সবকিছু জানে। সমাজের মানুষকে বললে সমাজের মানুষ শুনে, আর তারাই আবার মাইকে মুখ দিয়ে বলছে মানে ছিলেন। জোরে বলো, আমার রাসূলকে রাখাল বলা যাবে? বিয়াদুই ভাষা। আচ্ছা কি দরকার আছে সব কথাবার্তা বলে? আবার শুনছি আমার কাছে মোবাইল আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে আমি দেবো। বিনা ডিফারেন্সে আমি কথা বলবো না। কেন বলতে গেলে আপনারা বলবেন হুজুর আপনি অপমান অপদস্থ করলেন একজনকে, এটা আপনার জন্য ঠিক নয়। মোবাইলে রেখে দিয়েছি, বললাম আমি চালিয়ে দেবো। আবার কি বলছে? কথা বলতে 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 আল্লাহ নবীর স্ত্রী এসে বলছেন, হুজুর আমাকে ওটা কিনে দিতে হবে, আমাকে ওটা কিনে দিতে হবে। নবী আমার বললেন, আমি কিনে দিতে পারবো না, গরিব মানুষ, চাইলে আমি তোমাকে এক্ষুনি তালাক দেব। অন্য মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি তাকে বিবাহ করে সংসার করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যে কথা শুনেছি ওটাই বলছি, একদম আমি চালিয়ে দেখিয়ে দেবো। তোর হোয়াটসঅ্যাপ নাম্বার দে, লাস্টে আমার নাম্বারটা সেভ করে আমার কাছে দিবি, দেখা করে দিয়ে সব প্রচার করবি। এই দরকার আছে না? নেই দরকার আছে না? নেই জানো আমার রাসূলুল্লাহর যদি এই আদর্শ থাকে তাহলে উম্মত কি করে ইসলাম পাবে? উম্মত কি করে দ্বীন পাবে? উম্মত কি করে ভালো রাস্তা পাবে? রাসূলুল্লাহর চরিত্র যদি এই হয় তাহলে বেঈমান বেদিনরা তো হাসবে, বগল বাজাবে, আমাদের নিয়ে কচুকাটা করবে। বেঈমান বেদিনরা আমাদের নিয়ে মজা করবে, আনন্দ করবে যে মুসলমানরা হলো সবথেকে বড় মূর্খ। আরে নয় মিয়া, এ দোস্ত, আমরা মূর্খ নয়, আমরা হলাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমার রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা গুরু করে আল্লাহ পাঠিয়েছে, আর উম্মত আমরা পৃথিবীর জমিনে সেই শিক্ষা গুরুকে ভালোবেসে মরে যাব। অত সহজ।
আল্লাহ যাকে কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্পষ্ট ভাষা। আবার কি বলবো, আল্লাহ যাকে বলছেন কি আমি আমার হাবিবকে তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য প্রেম, তোমাদের জন্য ভালোবাসা, তোমাদের জন্য দিক নিদর্শন, তোমাদের জন্য সঠিক রাস্তা করে গোলাপ ফুল করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা ওই রাস্তাটাকে ধরে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ওয়েলকাম টু জান্নাত প্রবেশ করাবো। মরবি জান্নাতে যাবি, শর্ত হলো একটা, মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে হবে, হেদায়েতের রাস্তা ধরে রাখতে হবে, হেদায়েতের রাস্তা ছেড়ে দিলে হবে। কিন্তু আজকে যুবকরা হেদায়েতের রাস্তায় মোবাইলে ওয়াজ শুনে শুনে ঈমান যাচ্ছে, হেদায়েতের রাস্তা থেকে তারা মুখ ফিরিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন মোবাইল যেন শরীয়ত হয়ে গেছে, হুজুররা আর শরীয়ত নয়, ইমাম সাহেবরা শরীয়ত নয়, আলেমরা শরীয়ত নয়, মোবাইল শরীয়ত। মোবাইলে কোরআন শরীফ, মোবাইলে বুখারী, মোবাইলে তিরমিজি, মোবাইলে মুসলিম শরীফ, মোবাইলে দাউদ শরীফ, মোবাইলে ইবনে মাজাহ, মোবাইলে সিয়াসাত্তার হাদিস, মোবাইলে যা বলবেন তাই হচ্ছে। তাহলে আপনাকে আমি বলছি, মোবাইলে আপনি দেখবেন একজন নামাজ পড়ছে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে? কথা বলেন না, বলেন না। মোবাইলে কেউ নামাজ পড়ছে আপনি দেখে নিলেন, আর আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন আমি নামাজ পড়ছি, তাই কইছি নামাজ পড়ছি বলে হ্যাঁ নামাজ পড়ছি, মোবাইলে দেখেছি নামাজ হয়ে গেছে। আরে মোবাইল যদি শরীয়ত হতো তাহলে গ্রামে মসজিদ করার দরকার হতো না, মসজিদে ইমাম সাহেবের প্রয়োজন হতো না। মোবাইল যদি শরীয়ত হতো তো মুজাদ্দিদে জামানের দরবার ফুরফুরা শরীফে যাওয়ার দরকার হতো না। মোবাইল যদি শরীয়ত হতো আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজির হতেন না। মোবাইল যদি শরীয়ত হতো উমর ফারুক রাসূলুল্লাহর দরবারে যেতেন না। মোবাইল যদি শরীয়ত হতো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যেতেন না। মোবাইল যদি শরীয়ত হতো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যেতেন না। মোবাইল যদি শরীয়ত হতো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যেতেন না। মোবাইল যদি শরীয়ত হতো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জন্য জীবনটাকে দিয়ে দিতেন না। মোবাইল শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে মুহাম্মদুর রাসূল। ওই রাসূলের দেখানো রাস্তা, হেদায়েতের রাস্তা হলো কোরআন আর হাদিস, ইজমা কিয়াস। মজবুত করে চারটাকে ধরে দরকার যদি থাকে পাশের ইমাম সাহেব গ্রামের আছে, হুজুর এইটা আনমিউজ হচ্ছে আপনি একটু ধরিয়ে দেন। ইমাম সাহেব না পারলে আরেকটা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, এতে কোনো লজ্জা নেই। আরেকটা ইমাম সাহেব না পারলে আরেকটা উচ্চ ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, লজ্জার কোনো বিষয় নেই। আরেকটা ইমাম সাহেবকে না পারলে ফুরফুরা শরীফে কোনো হুজুরকে জিজ্ঞেস করবে। আর ফুরফুরা শরীফে হুজুর না পারলে তেনাদের শায়েখ আছে, তেনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, মসলা হাল হয়ে যাবে। খাওয়ার কোনো কষ্ট আছে? কোনো না কোনো জায়গা থেকে আল্লাহ ইনকাম দেয়, তো তাহলে ইনকাম যখন কোনো না কোনো প্রসেসে হয়ে যাচ্ছে তো তখন শরীয়তের দিক থেকে কেন প্রসেস সমাধান হবে না? আপনি চেষ্টা করেছেন? আপনি একবারও চেষ্টা করেছেন যে হুজুরের কাছে গিয়ে একটু সম্মানার্থে জিজ্ঞেস করব? না, হুজুরে জিজ্ঞেস করব না, মোবাইলে বলি কাউ ম্যান দিয়ে দিল। মোবাইলে যেটা বলবে তার উত্তর সাথে সাথে পেয়ে যাবে। আর মোবাইলে তুমি বলবে খড়ি বেড়ে যাব, ও খড়ি বেড়ে দেখিয়ে দেবে, কিন্তু খড়ি বেড়ে যাওয়ার কোন দিক থেকে রাস্তা বাপ মাথা গুলিয়ে দেবে। ওর পাল্লায় পড়লে হবে না, ওটা আমাদের জন্য নয়, শরীয়ত নয়। মোবাইল যেটা ব্যবহার করা ওটাই করো, কিন্তু আসল রাস্তায় আমাদেরকে টিকে থাকতে হবে। সেই রাস্তাটা হলো মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আসেন তাহলে আলোচনা থেকে ফিরে যান। আল্লাহ নবী হিদায়াতের রাস্তা দেখিয়েছিলেন। এ যুবক তরুণীরা, এই হিদায়াতের রাস্তা যখন আমার রাসূলুল্লাহ দেখাতে লেগেছে, আবু বকর আল্লাহ নবীর সাথী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ যখন হিদায়াতের রাস্তা দেখাতে লেগেছে, হযরত ওমর ফারুক জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবী হিদায়াতের রাস্তা দেখাতে লেগেছে, হযরত জাবির হুজুর জান্নাতি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ হিদায়াতের রাস্তা দেখাতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী উসমান জান্নাতি হয়ে গেছে। এ যুবক তরুণীরা,
আব্বারা হিদায়াতের রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে। আমার রাসূলুল্লাহ জীবনে কষ্ট ছিল, আমার হাবিবুল্লাহ জীবনে অনেক দুঃখ ছিল, সব কিছুকে স্বীকার করে নিয়ে আপনারা আমার জন্য আল্লাহর কাছে জান্নাতের রাস্তায় রেখে গেছে। আমার হাবিবুল্লাহ আপনাকে আমাকে ওই সঠিক রাস্তা জান্নাতের রাস্তায় রেখে গেছে। উম্মত কোনদিন শয়তানের রাস্তায় গিয়ে ঈমান সর্বনাশ করে ফেলো না। উম্মত কোনদিন শয়তানের রাস্তায় পড়ে গিয়ে জালেম অত্যাচারীদের রাস্তায় গিয়ে রাসূলুল্লাহ থেকে দূরে সরে যেও না। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে দেখো, আমার নবী পাকের ইতিহাস পড়ো, কোরআন পড়ো, মজা পাবে, আনন্দ পাবে। ইতিহাস পড়লে ঈমান মজবুত হবে। ইদানিং করে আমরা মোবাইলে যদি সব কিছু নিয়ে ফেলি, ঈমান আমাদের চলে যাবে। কেননা এখানে লক্ষ্য রাখতে হবে কাকে আল্লাহ সব থেকে বেশি মহব্বত করেছে। মহব্বত যদি করেছে, ভালো যদি বেসেছে, আপনার আমার নবী নবী দয়াল নবীকে সব থেকে বেশি আল্লাহ পছন্দ করেছে। আমার রাসূলুল্লাহকে যে আল্লাহ পছন্দ করে ফেলেছে, ওই রাসূলুল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ আপনাকেও পছন্দ করে নেবে। রাসূলুল্লাহ থেকে মুখ যদি ফিরিয়ে নিই, আল্লাহ আপনাকে পছন্দ করবে না। মরণের সময় আমার হাবিবুল্লাহ দিদার আল্লাহ দেবে না। কবরে আমার হাবিবুল্লাহর সাথে দেখা আপনার হবে না। আমার আম্মা জানেরা, আমার পুরের আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার দুটো হাত ধরে আপনাদেরকে বলে দিই, আম্মা খাদিজার সাথে যদি জান্নাতে যেতে হয়, আম্মা ফাতিমার সাথে যদি জান্নাতে যেতে হয়, ইসলামের ভূমিকা তেনাদের অনেক ছিল। আম্মা খাদিজার ইসলামের ভূমিকা ছিল, আম্মা জান আয়েশার ইসলামের ভূমিকা ছিল, আম্মা সুমাইয়ার ইসলামের ভূমিকা ছিল। এই যুবকেরা, আপনাদেরকেও জানিয়ে দিয়ে যায়, ইসলামের ভূমিকা আপনাদের মধ্যে রাখতে হবে। আপনাদের ইসলামের ভূমিকা যদি না থাকে, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী জাহান্নামী হয়ে যাবে। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। কেন মুহাম্মদ রাসূল বিনে নাজাত পাওয়া যাবে না, রাসূলুল্লাহ বিনে মুক্তি পাওয়া যাবে না। কেন আমার হাবিবুল্লাহর বিষয়ে আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা, আমি আমার হাবিবকে বড় পছন্দ করে আমার হাবিবকে দুনিয়ার জমিনে তোমাদের জন্য পাঠিয়েছি, তোমাদের নাজাত নিরাপত্তার জন্য পাঠিয়েছি। বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে, আমার রাসূলুল্লাহর পক্ষে আল্লাহ কি জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার হাবিবকে তোরা ভালোবাস, আমার হাবিবের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ আমার হাবিবের ওসিলা তোদের দোয়া কবুল করে নেব। পৃথিবীর কোন ডাক্তারের ওসিলায় যে দোয়া চাইলে হবে না, পৃথিবীর কোন সায়েন্সের ওসিলায় দোয়া চাইলে হবে না, পৃথিবীর কোন শিক্ষিত মানুষের ওসিলায় দোয়া চাইলে হবে না। তার মানে মোবাইল দেখলে ঈমান চলে যেতে পারে, মোবাইলের মধ্যে আপনার থাকলে ঈমানের দুর্বল এসে যেতে পারে। এই যুবক তরুণীরা, রাসূলুল্লাহর পক্ষপাতী নিলে আপনার ঈমান কোনোদিন যাবে না। আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবের উম্মত উম্মতি রে, আমার হাবিবকে আমি বড় পছন্দ করেছি। আমার হাবিবকে 1,34,000 পয়গম্বরের থেকে আমি আল্লাহ সব থেকে বেশি মহব্বত করেছি। আমার হাবিবের উম্মত উম্মতিদেরকে আমার হাবিবের ওসিলা আমি বড় পছন্দ করে ফেলেছি। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমার উম্মত উম্মতি রে, জুম্মার দিনেতে শুক্রবারে নামাজটা পড়ে নিয়ে আসরের নামাজ পড়ে ওই নামাজে কাতারে বসে বসে কেউ যদি 80 বার এটা পড়তে পারে, আল্লাহ নবী জানাতে লেগেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুম্মার দিনে আসরের নামাজে ওই বাড়িতে বসে 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 এই দরুদ যদি কেউ পড়তে পারে, আমার আল্লাহ জানাতে লেগেছেন, আমার হাবিবের নামের বরকতে আমি আল্লাহ 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। এই যুবকেরা,
তরুণীরা, এখানে আপনি কি বুঝলেন? আমার হাবিবের খাতিরে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে বলছে। তাহলে উম্মত কোন দিকে চলে যাচ্ছ? কোন রাস্তা ধরতে লেছো? কোন শয়তানের পাল্লায় পড়ে গিয়ে ঈমান আমলগুলোকে শেষ করে দিতে লেছো? এ আমার রব্বানা, আমার আম্মা জানেরা শুনে গেল, খবরদার হাত দুটো জড়ো করে বলে দিয়ে যায়, ইসলামের উপরে আপনাকে থাকতে হবে, ইসলামের কালচার গুলো আপনার জীবনে আনতে হবে, আল্লাহ নবীর দেখানো রাস্তাগুলোকে আপনাকে পছন্দ করে মেনে নিতে হবে। এই যুবক তরুণীরা, আহারে আমার হাবিবুল্লাহর একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী যখন আম্মা খাদিজার সাথে সম্পর্ক রয়েছে, আম্মা খাদিজার সাথে বিবাহ হয়ে গেছে, আল্লাহ নবী দু জাহানের সুলতানের সাথে আম্মা খাদিজার সাথে সংসার হতে লেগেছে। আম্মা খাদিজার ঘরে থেকে একটা ছোট্ট 12 বছরের বাচ্চা শিশু আম্মা খাদিজার ঘরেতে গোলাম হিসেবে রাখা হয়েছে। আম্মা খাদিজার ঘরে কাজকর্ম করবে, থাকবে, খাবে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা আম্মা খাদিজার ঘরে যখন থাকতে লেগেছে, ওই ছোট বাচ্চা কুরআনের ভাষায় এসেছে, হযরত যায়েদ আমার রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছে। দেখো আমার হাবিবুল্লাহ আম্মা খাদিজার ঘরে যখন রয়েছে, ওই ছোট্ট বাচ্চা যায়েদ আল্লাহ নবীর খিদমতে হাজির হলো, আম্মা আয়েশার খিদমত করতে লেগেছে। তখনকার জামানাতে গোলাম কেনা বেচা হতো, তখনকার জামানাতে গোলাম খরিদ করা হতো, গোলামগুলো নিয়ে ঘরের কাজ করার জন্য রাখা হতো। ওই যায়েদ বলে বাচ্চা শিশুটা আম্মা খাদিজার ঘরে গোলাম হিসেবে রয়েছে। দুনো জাহানের সুলতান আম্মা খাদিজাকে বলতে লেগেছে, আমার বিবি খাদিজা রে, এই ছোট্ট বাচ্চাকে দেখে আমি পছন্দ করে ফেলেছি। বাবা খাদিজা, আমার বিবি খাদিজা, এই ছোট্ট বাচ্চাকে আমাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে পছন্দ করে ফেলেছেন, আমি খাদিজা, আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছে। আর জোরে বলুন। আপনি যাকে পছন্দ করেন তাকে আল্লাহ কবুল করে নেন। আমি খাদিজার একটা মিনিট আমার কাছে রাখবো না, কেন রাসূলুল্লাহর পছন্দ হয়ে গেছে। যার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, তার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। হযরত যায়েদ ছোট্ট 12 বছরের বাচ্চা, যে এসেছে সে হেদায়েতের রাস্তা। শোনো, এই কথাটা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই ছোট্ট বাচ্চা, কোরআনের মধ্যে যায়েদের ঘটনা আছে, যায়েদের কথা। এই ছোট্ট বাচ্চা যায়েদ আমার রাসূলুল্লাহর কাছে পছন্দনীয়। দোনো জাহানের সুলতান আল্লাহর নবী পছন্দ করেছে। আম্মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যায়েদকে আপনি পছন্দ করেছেন মানে আমার আল্লাহ তো যায়েদকে কবুল করে নিয়েছে। ছোট্ট বাচ্চা যায়েদ। আর আজকের দিনে ঈমানি মাহফিলে আপনারা এসেছেন মানে আল্লাহর রহমতের ছায়া তলে আছেন, মানে আল্লাহর আরশের ছায়া তলেও আল্লাহ আমাদের জন্য কবুল করে নিতে পারে। সন্দেহ আছে? কেন এত মানুষ থাকার পরে আপনারা মূল্যবান সময়টা, মূল্যবান রাস্তায় দিয়েছেন, রহমতের ছায়া তলে আপনারা এতক্ষণ পর্যন্ত সময় কাটাচ্ছেন। তার মানে বিশ্বাসে মেলায় বস্তু, তর্ক বহুদূর, তর্ক করতে যেউনি। ইসলামে কোন রকম তর্ক নেই, ইসলামে কোন রকম মারামারি নেই, ইসলামে কোন রকম গজাগজি নেই, ইসলামে কোন রকম হত্যা নেই, ইসলামে কোন দুশমনি নেই, ইসলামে গীবত নেই, ইসলামে চুগলি নেই, ইসলামে মারার নিধন নেই, ইসলামের কাউকে জোর করে বাপ ছেলে গিয়ে বাপকে ঘাড় ধরে বার করে দেবে এই নিধন নেই। ইসলামে এই হুকুম নেই যে মাকে গালিগালাজ করবে। আজকের ইসলামের অনুসারী তো অনেক আছে, দল বাড়ছে, ইসলামের অনুসারী বাড়ছে, কিন্তু হাকিকাতে মা বাপের সম্মান থেকে ইসলামের অনুসারীরা অনেকটা দূরে সরে যাচ্ছে। এর জন্য বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি বলছেন মুখে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজ যখন করছেন তখন কিন্তু আপনার ওই রাস্তাটা আর নেই, ওই কারবারটা আর হচ্ছে না। তার মানে এখানেই বোঝা গেছে দো নৌকায় পা দেওয়া মানুষ,
দো নৌকায় পা দেওয়া মানুষ, যেখানে পানি সেখানে ছাতা, যেখানে পানি সেখানে বাটি, যেখানে পানি সেখানে গ্লাস। এইরকম মানুষ হলে হবে না। একমুখ হয়ে থাকো। একটা জাহাজের উপরে আপনি যান, যে জাহাজের পাইলট মোহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, ওই জাহাজের উপরে আপনি সওয়ারি থাকবেন, ওই জাহাজটা জান্নাতে গিয়ে ঠেকবে, আপনিও নবীর খাতিরে জান্নাতে প্রবেশ করে যাবে। আর আশপাশে যত জাহাজ যাবে সব শয়তানের জাহাজ, এক একটা ঢেউ আসবে, ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি যে জাহাজে রয়েছেন ওটাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ওই জাহাজের পাইলট মোহাম্মদ রাসূল রয়েছে। তার মানে আপনি যে ইসলাম ধর্মের মধ্যে রয়েছেন, আপনি নির্ভাবনায় থাকতে পারেন, নির্চিন্তায় আপনি থাকতে পারেন। ইসলামের মাথার উপরে ঝান্ডা যিনি নিয়ে যাচ্ছেন তিনি হলেন মুহাম্মাদুর। এই ঝান্ডার নিচে ইমামে হোসেন ছিল, এই ঝান্ডার নিচে ইমামে হাসান ছিলেন, এই ঝান্ডার নিচে ইমামে সাইয়্যিদুনা হযরতে যায়েদ ছিলেন, এই ঝান্ডার নিচে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এই ঝান্ডার নিচে বড় বড় জাইয়াদি সাহাবারা ছিলেন। তাদের কাছে অর্থ ছিল, তাদের কাছে পয়সা ছিল, তাদের কাছে ক্ষমতা ছিল, তাদের কাছে বল ছিল। তেনারা একটাই ভেবেছেন, এই ঝান্ডার নিচে আমি থাকলে অবশ্যই নির্ভাবনায় আমি জান্নাতি হয়ে যাব। আমার অর্থ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার ক্ষমতা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার সায়েন্টিস্ট আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার গবেষণা আমাকে জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যদি যেতে হয়, যিনি ঝান্ডা ঝরেছেন সেই ঝান্ডার নিচে আমাকে থাকতে হবে। আজকের দিনে আপনারা ইমানি মাহফিলে যতজন আছেন, আজকের দিনে আপনারা সেই ঝান্ডার নিচে আছেন তো? আছেন তো? আছেন তো? আমাদের পাইলটকে মুহাম্মাদুর, পাইলটকে মুহাম্মাদুর। তার মানে নির্ভাবনায় থাকতে পারেন আপনি জান্নাতে, নির্ভাবনায় নিশ্চিন্তায় থাকতে পারেন আপনি। কি বলছেন? আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। তবে একদিকে আমি ইসলামে থাকবো, আর একদিকে বাইরে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবো, এটা চলবে না। একদিকে আপনি ইসলামের মধ্যে থাকবেন, আপনার বিবি বাচ্চা সব আছে, আর আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবেন, চলবে না। আপনি ইসলামের মধ্যে থাকবেন, আপনি হালালটাকে হালাল না বুঝে হালালটাকে হারামের রাস্তায় ঠেলে দেবেন, চলবে না। আপনি ইসলামের মধ্যে থাকবেন, রাসূলের প্রেমিক নিজেকে দাবি করবেন, আর আপনি রাস্তায় নারীদের উপরে অত্যাচার করবেন, ব্যভিচার করবেন, চলবে না। সাইলেন্ট, যে ইসলামে থাকবে পুরোপুরি সাইলেন্ট থাকতে হবে। তার মানে চারিদিকে কাঁটা দিয়ে ঘেরা আছে, চারিদিকে কাঁটা দিয়ে ঘেরা আছে, ওই কাঁটাগুলো হলো শয়তানের কাঁটা। আপনি ইমানদার মাঝখানে নিরাপত্তা যদি থাকতে চান তো ওই ঝান্ডার নিচে থাকুন। আর ওই কাঁটার দিকে যদি আপনি গা ঘেঁষতে যান, তাহলে একবার কাঁটা লাগলে যে যন্ত্রণায় আপনি ভুগবেন, আপনার অন্তরে আর লা ইলাহা ইল্লাল্লাহ কোনো বাপের বেটা ঢোকাতে পারবে না। ওই কাঁটাগুলো থেকে সাবধান। নারীর সাথে ব্যভিচারিণী করা এটা কাঁটা, হারামের রাস্তা ধরা এটা কাঁটা, বাপ মাকে ছোট করা এটা কাঁটা, মা বাপকে গালিগালাজ করা এটা কাঁটা, ইমামদেরকে অসম্মান করা এটা কাঁটা, আলেমদেরকে বড় ছোট কথা বলা, পিছনে কথা বলা এটা কাঁটা, বাড়ির মুরব্বিদেরকে না মেনে উল্টো সিধে ভাষা বলা এটা কাঁটা, মুসলমান ভাই ভাই সমালোচনা করা এটা কাঁটা, মুসলমানের ভিতরে ঘাড় ধাক্কা ধাক্কি করা, কতল করা, মেরে ফেলে দেওয়া এটা কাঁটা, মুসলমানদের ভিতরে ঝগড়া করে নিজেদের মধ্যে লুটিয়ে যাওয়া এটা কাঁটা। এক কথায় সমাজে যত অন্যায় কাজ আছে সব ইসলাম দরদীদের জন্য কাঁটা। কাঁটা মানে শয়তানের রাস্তা। আর ওই কাঁটার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা মুহাম্মদ রাসূল লেগে আছে, তার নিচে যদি থাকো সাইলেন্ট থাকো,
জবানটাকে যেখানে লাগার সেখানে লাগাও, যেখানে সেখানে জবান নাড়িয়ে নিজের ঈমানকে নষ্ট করতে যেও না। না, আজকের দিনে সমাজে বেশি আমাদের মধ্যে মুনাফিকি আছে, বেশি আমাদের মধ্যে পরনিন্দা পরচর্চা আছে। আল গীবাতু আসাসু মিনাজ জিনা, খবরদার করা যাবে না। আপনি মনে মনে করছেন আমি নামাজ পড়বো, রোজাও রাখবো, হজও করব, আবার মানুষের বিরুদ্ধে কথা বলবো, আবার এদিক ওদিক কথা বলবো, কোনদিন হবে না। তাই ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার কথা শুনছেন নাকি? অসুবিধা হচ্ছে? অ্যাঙ্গেলের বাইরে কথা বলছি নাকি? শরীয়তের কথা হচ্ছে তো। রাসূল বললেন ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। গীবাতকারীরা, মানুষের বিরোধীকারীরা, মানুষের সাথে লেনদেন মুআমিলাত মুআশরাতের সঙ্গে যারা ভাঙন লাগায়, তারা কোনোদিন আমি রাসূলুল্লাহ আমার চেহারা দিদার পেতে পারে না, আমার চেহারা দিদার পেতে পারে না। যারা শুদ্ধ, যারা ভালোবাসা, প্রেম, মানবতা নিয়ে দিন পার করবে, আমি রাসূলুল্লাহ তাদের অন্তিম সময়ে, শেষ সময়ে আমি রাসূলুল্লাহ তারা দিদার পেতে পেতে মৃত্যুবরণ করবে। কারা কারা আমরা চাই নবীর দিদার পেতে পেতে মরবো? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নবীর আশিক বলুন জিন্দাবাদ, ইসকে নবী বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। হাত নামান। সঠিক রাস্তায় থাকবেন, সঠিক রাস্তায় থাকবেন, তাহলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ ঝান্ডার নিচে নিরাপত্তায় থাকবেন। কোনো চিন্তা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। হেদায়েতের রাস্তা যেখানে আছে সেখানে আল্লাহর ওয়াদা আছে। হেদায়েতের রাস্তা যেখানে আছে সেখানে আল্লাহর ওয়াদা আছে। হেদায়েতের রাস্তা যেখানে নেই সেখানে আল্লাহর ওয়াদা থাকতে পারে না। আপনি সার্ভিস করেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে আপনি আপনার বন্ধুকে খুশি করতে যাচ্ছেন। আজকের 12টা বাজার পরে 27শে জানুয়ারি হয়ে যাবে। এই 26শে জানুয়ারি কত আমার মুসলমান ঘরের বাচ্চা, কত আমার মুসলমান, এই 26শে জানুয়ারি বন্ধু অনেক কম আছে, অনেক কমের সাথে তারা ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে, স্কুল থেকে যাক বা কোনো দিক থেকে যাক, তারা বেড়াতে গিয়ে, ঘুরতে গিয়ে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একজন ঘাঁটি থেকে টাকা বার করলো, টাকা বার করে একটা বন্ধুকে বললো যা বিলেতি জিনিস নিয়ে জিলিয়ে হাজির করিয়েছে। এ মুসলমানের বাচ্চা চুপচাপ বসে আছে, মুসলমান চুপচাপ বসে আছে, গ্লাসে ঢালা হচ্ছে, ঢালার সময় বোতল নিয়ে আবার কোন একটা গায়ের বলছে, ব্যাখ্যা করছে, এই মালটা খেলে, এই জিনিসটা খেলে বলছে এখন শরীরে সচল হবে, শরীরে তাকত হবে, শরীরে শক্তি হবে, সে ব্যাখ্যা দিচ্ছে। তবুও মুসলমানের বাচ্চা চুপ করে বসে আছে। ওখানে গায়েরও আছে, মুসলমানও আছে। হেদায়েতের রাস্তা তুমি ভুলে গেলে, আমার নবীর রক্ত ঝরানোকে তুমি ভুলে গেলে, আমার নবীর দাঁতকে শহীদ করা থেকে তুমি দূরে সরে গেলে। সেখানে বসে থাকতে থাকতে যখন গেলাসে করে সেটা ঢালা হলো, একটা একটা মানুষের কাছে গেলাস তুলে দেওয়া হচ্ছে। যখন আপনি মুসলমানের বাচ্চা, আপনার কাছে গেলাসটা তুলে দেওয়া হলো, আপনিও নিয়ে আপনি মুখে দিয়ে খেলেন, আর আপনি মনে মনে চিন্তা করছেন ফ্রিতে পেয়েছি যখন জান ভরে খেয়ে মতের গ্লাস নিয়ে বলছে পানি খাওয়ার দোয়া, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ये বিসমিল্লাহ বলে পানি মনে যা হবে আল্লাহ আল্লাহ নিয়ে বিসমিল্লাহ বলে হারাম জিনিস ঢক ঢক করে পান করুন, বলে হালাল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মুসলমান আপনার কাছে যখন গ্লাসটা আসছে, আপনি গ্লাসটা নিয়ে দূরে ফেলে দিয়ে, ছুঁড়ে দিয়ে আপনি ওই মানুষকে বলতে পারেন না যে ভাই আমি যে ইসলাম, আমি যে শরীয়তের উপরে চলছি, এটা আমার জন্য হারাম, খাওয়া যাবে না। বিশ্বাস করুন, আপনি যদি বলবেন একদিন, তারপরের দিন যদি তারা খায়, আপনার পিছনে গিয়ে তারা খাবে, আপনার সামনে কোনোদিন আসবে না। ওই পিছনে খেতে খেতে একদিন আপনার সামনে খালি মুখে এসে বলবে ভাই সেদিনে এত ইম্পর্টেন্ট জিনিস ফ্রিতে দিচ্ছিল, আপনি খেলেন না, দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ভাই আমার প্রশ্ন, আপনি কাকে ভালোবেসে করছেন, কাকে ভালোবেসে আপনি চলছেন, কি রাস্তা ধরেছেন, আমাকেও একটু বলুন। ওই দিন ওই মানুষটা এসে যখন জিজ্ঞাসা করবে, তার মানে ওই মানুষটাকে আপনি বুঝাতে পারবেন যে আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হেদায়েতের রাস্তায় আমাকে চলতে বলেছে, হেদায়েতের রাস্তায় আমি চলছি, এটা আমার জন্য হারাম। সেদিন থেকে
সে তওবা করে হতে পারত মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তাও কবুল করে নিতে পারত। বাজারের পাশে বাজার, একই সাথে সবজি ব্যবসা করছি, আর একটা গায়ের মুসলমান পাশে বসে আছে, একটা বিরান সিগারেট বার করে ধরিয়েছে, আর একটা সিগারেট নিয়ে আপনি পাশে বসে আছেন, আপনাকে দিল, দোস্ত হ্যাঁ ফিরিয়ে পেয়েছি আর ছাড়ি ও ফুঁক দিচ্ছে, ও ফুঁক দিচ্ছে। আপনি বলতে পারতেন তাকে, ভাই আমার জন্য এটা চলেন, মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজি আছে, দুটোর মধ্যে একটা যাও খাও ভাই, এটা আমার জন্য চলবে না, আমি রাসূলুল্লাহর প্রেমিক তো, এটা আমার জন্য বরাদ্দ, আমার জন্য ঠিক হবে না ভাই, এটা আমার চলবে না। তখন সে একদিন ওই সবজি ব্যবসা করতে করতে পকেট থেকে আর জিনিস না বার করে চুপি চুপি আড়ালে গিয়ে খেয়েছে। একদিন ওই ব্যবসা করতে করতে জিজ্ঞেস করতো, ভাই আপনি এটা খেলেন না, এর মানে কি, এর ব্যাখ্যা কি, আপনি এটা খুলে বলুন। সে একদিন জানতে 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 আপনার হাবিব দোনো জাহানের সুলতানের প্রেমিক হয়ে যেতে পারত। এই কালচারটা আমরা করেছি, এই কথাটা আমরা কোনোদিন বলেছি? ফ্রিতে দিয়ে দিয়ে গলা ভরে খাবো, তারপর যা হবে হবে, ফ্রিতে পাবো গলা ভরে খাবো, তারপর যা হবে হবে। হাত দুটো জড়ো করে বলছি, এটার নাম হেদায়েতের রাস্তায় নয়। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যায়কে অন্যায় না বলবেন, ততক্ষণ আপনার অন্তরে নবী বসতে পারে না। যেদিন থেকে ছোট্ট জিনিস হলেও, পিঁড়ি পর্যন্ত হলেও, যেদিন থেকে আপনি অন্যায় মনে করবেন, সেদিন থেকে মনে করবেন ইনশাআল্লাহ আমার দিলেতে মুহাম্মদ রাসূল বসে গেছে। আপনি কোনদিন প্রতিবাদ করেছেন? কোনদিন আপনার বন্ধুকে বলেছেন, আমার ঘরের যুবক ছেলেরা ফোন করে অন্য কোনো দোস্ত একটা ডাকছে, বলে কোথা আছি রে, বলে এই ঘরে আছি, একটা সুন্দর মেয়ে পেয়েছি, তাড়াতাড়ি আয়, খড়ি বাজারে সে ইয়ে আসি, ধাবা ধাবা হয়ে ওই ধাবাতে একটা মেয়ে দেখে, ছুটে আয়, তোর বে দেবো, ছুটে আয়। বের নাম করে ওইখানে দেখে 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 চোখের জিনা করছে, হাতের জিনা করছে, পায়ের জিনা করছে, করে বাড়ি আসছে। ওই বন্ধুটাকে যখন ফোন করেছে, ফোন করে ওই বন্ধুটাকে যদি বলতো, হে আমার দোস্ত, ওটা আমার জন্য নাজায়েজ। কেন? কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আমার জন্য জিনা হারাম, আমার জন্য জিনা হারাম, আমার জন্য জিনা হবে না, আমি করতে পারবো না। বন্ধু বিশ্বাস করুন, তার পরের দিনে আর ফোন করতো না, লজ্জায় যে না বন্ধুর কাছ থেকে আমি ঠকেছি, কোনদিন এটা আমার কাম্য নয়, আমি আর ফোন করব না। কোন একটা দিন দেখা হলে জিজ্ঞাসা করতো, ভাই তুই এটা করলি না, এত বড় সুযোগ পাওয়ার পরে হাত ছাড়া করে দিলি। তখন সে ব্যক্তিটা বলতো, আপনার বন্ধুটা বলতো, ভাই কেন করলি, কি ব্যাপার, কি দিছি, একটুখানি ভালো করে খুলে বল। তখন আস্তে আস্তে ওই বন্ধুটা মুহাম্মদ রাসূলকে চিনতে পেরে সেও লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডার নিচে হয়ে এসে যেত। আর একটু জোরে বলুন, মোহাব্বতে বলুন। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে নাকি? হেদায়েতের রাস্তা ধরেছেন, একটু মজবুত করে ধরে, এটা মজবুত হচ্ছে না। আমাদের বোকা বানানো বেদিনদের সহজ হয়ে গেছে। আমাদের এই কথা শুনছেন তো, আমাদের বোকা বানানো বেদিনদের সহজ হয়ে গেছে। আমরা মূর্খ নয়, আমরা জ্ঞানী, কিন্তু জ্ঞান রাখার পরে আমরা কিন্তু এখন পরিচয়টা মূর্খম দিচ্ছি। জ্ঞান আছে আমাদের, সব থেকে ভালো জ্ঞান আছে, কিন্তু আমাদের পরিচয়টা আমরা মূর্খর দিকে দিচ্ছি। আমরা পরিচয় মূর্খর দেব না, আমরা পরিচয় যদি দিতে হয় নামাজি বলে পরিচয় দেব। জোরে বলো, পরিচয় যদি দিতে হয় রোজাদার বলে পরিচয় দেব, পরিচয় যদি দিতে হয় নবীর রাসূলুল্লাহর প্রেমিক বলে পরিচয় দেব, পরিচয় যদি দিতে হয় মাথায় টুপি দিয়ে প্লেনে উঠবো, জাহাজে উঠবো, মাথায় টুপি দিয়ে ট্রেনে উঠবো, জুব্বা পরে ট্রেনে উঠবো, সিজদা করব, নামাজ পড়ব, পরিচয় অবশ্যই ঠিক হবে। আর যে পরিচয় আল্লাহ রাসূলের লেবাসের উপরে দেবে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। পরিচয়টা আমরা ঠিক দেওয়ার চেষ্টা করি না, আমাদের স্যাম্পল, আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য আমরা জায়গা থেকে হারিয়ে ফেলছি। আমরা আস্তে আস্তে নিজের জায়গা থেকে পরিচয় সবকিছু হারিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আপনাদের মনে হচ্ছে একটু ঝিমুনি অবস্থা, ঈমানকে তাজা করতে গেলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। বাপরে বাপ, মাশাআল্লাহ। পাগদা গ্রামের ইসলামের অনুসারী ঈমানদারদের জোশ আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু ঈমানের জোশ আপনাদের কাছ থেকে আরেকটু পরিচয় নেব, কেমন ঈমানের জোশ আপনাদের আছে। নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আওয়াজ ছেড়ে দিয়ে মোহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দিতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিরিঞ্জি আছে ওয়া আলা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় জোরে বলুন না সুবহানাল্লাহ একটু ভালোবাসায় বলুন না সুবহানাল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আর একটু হবে না মোহাম্মতে হবে না আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম জোরে হবে না আর একটু মোহাম্মতে হবে না তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম যে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় যে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা
আসো তাহলে আর একটু আলোচনা দিয়ে ফিরে যায়। আল্লাহ নবী এবং সাহাবী হাতাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ হুজুরের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হযরত যায়েদ বাচ্চা ছিল 12 বছরের। আম্মা খাদিজা আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের হাতে তুলে দিলেন। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাকে পছন্দ করেছেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। জানিরা শোনো, হযরত যায়েদ হুজুর আমার আল্লাহ নবীর সাথে থাকতে লাগলেন। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সাথে থাকতে লাগলেন। আল্লাহ নবী নিয়ামত যায়েদকে নিয়ে দেখা সাক্ষাৎ করতে লেগেছে। মক্কা জমিনে কিছু ব্যবসায়ী ওমান থেকে এসে হযরত যায়েদের খবর নিতে লেগেছে। মক্কার বাজারে বাজারে ঘুরে ঘুরে বলতে লেগেছে, বাচ্চা শিশু যায়েদের খবর তোমরা কেউ পেয়েছো? কেননা তার মা তার বাপ বড্ড কান্না কাঁদতে লেগেছে। কেউ কি আছো এই যায়েদের কথা খোঁজ খবর আমাদের দিতে পারবে? আমরা ওমান থেকে এসেছি, যায়েদের খবরটা তোমরা আমাকে কেউ দিয়ে দাও। এমন সময় মক্কার বাজারে ওই ওমানের ছেলেরা যায়েদকে খোঁজাখুঁজি করতে লেগেছে। হঠাৎ করে ফুটফুটে একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। ওই ওমানের মানুষেরা ওই বাচ্চাটার প্রতি সন্দেহ করে ফেললো। ওই বাচ্চাটাকে ডাক দিয়ে ওই বাচ্চাটার নাম জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা ছেলে তোমার নাম কি বলো? ওই বাচ্চা শিশু বলতে লেগেছে, আমার নাম হলো যায়েদ। বাবা তোমার আব্বার নাম হলো? আমার আব্বাজির নাম হলো হারেসা। ওই ওমানের ব্যবসায়ীরা ওই বাচ্চা শিশু যায়েদকে চিনতে পেরে গেছে। বাবা ছেলে রে, তোমার আব্বা জান তোমার আম্মা জান বড় কান্নাকাটি করতে লেগেছে। বাবা ছেলে চলো আমার সঙ্গে চলো। সবাই মিলে কাকুতি মিকুতি যখন করতে লেগেছে, ওই বাচ্চা ছেলে যায়েদ বলতে লেগেছে, ওই গো আমার আত্মীয়রা চলে যাও, আমার আম্মা আমার আব্বাকে গিয়ে বলে দেবে যেখানে যায়েদ থাকার দরকার ছিল তার থেকে হাজার 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 গুণ ভালো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে রয়েছি। আরো জোরে বলে 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 যায়েদ যে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, যায়েদ নিজের বুদ্ধিতে তিনি চিন্তা করে ফেলেছে রাসূলুল্লাহ পেয়েছি মানে জান্নাত পেয়ে গেছে। আপনার বুদ্ধিতে কেন নামাজ হচ্ছে না? আপনার বুদ্ধিতে কেন আগামী সামনে রোজা আছে, রোজা ধরবেন? আপনার বুদ্ধিতে কেন দান? আপনার বুদ্ধিতে কেন সাদকা? আপনার বুদ্ধিতে কেন কোরবানি? আপনার বুদ্ধিতে কেন ইমানি মাহফিলগুলোকে আপনারা সাপোর্ট করেন? কিরম হযরত যায়েদ রাসূলুল্লাহর দরবারে গিয়ে তিনি বুদ্ধি খেটিয়ে ফেলেছে, নবী পেয়েছি মানে জান্নাত পেয়ে গেছে। ওমানের মানুষদের বলছে, ব্যবসায়ীদের বলছে, আমার মার বাপকে গিয়ে বলে দিও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজার 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 ভালো রয়েছি। আমার মার বাপের থেকে অনেক 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 হাজার গুণ আমি ভালো রয়েছি। এ নজর তরুণীরা আপনারা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসো, তাহলে আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদের আত্মীয় স্বজনেরা ওই ব্যবসায়ীরা ফিরে চলে গেল বাড়িতে। ওমানে গিয়ে তার আব্বা আম্মার কাছে খবরটা পৌঁছে দিল, আপনার যায়েদ মক্কা জমিনে রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে রয়েছে, আপনার বাচ্চার খোঁজটা পেয়ে গেছি। যদি আপনি আপনার বাচ্চাকে আনতে যান তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হন, আপনার বাচ্চাটাকে আপনি দেখতে পেয়ে যাবেন। ওই বাচ্চা শিশুর কথাটা মা বাপকে যেই বলা হলো, তরুণীরা ওই সময়তে তার মা তার আব্বা এতটা খুশি হতে লেগেছে, এতটা আনন্দ
করতে লেগেছে, আরে আমার বাচ্চা কয়েকদিন কয়েক বছর হয়ে গেল আমার বাচ্চা হারিয়ে গিয়েছিল, আজ আমার বাচ্চাকে আমি আবার খুঁজে পেয়ে গেছি। আনন্দ স্বাভাবিক মার বাপের হবে, মক্কা জমিনে তাড়াতাড়ি করে তেনারা এসে হাজির হয়ে গেল। আমার নবী পাকের দরবারে এসে হাজির দিয়ে ফেললো। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাক বলতে লেগেছে, কে বাবা তোমরা? ওই সময় সাইদের দিকে ইশারা করে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমি হলাম সাইদের আব্বা। আজ দীর্ঘ বছর হয়ে গেল সাইদ আপনার কাছে রয়েছে, আমাদের কাছে খবরটা পৌঁছে গেল, আমরা সাথে সাথে আপনার কাছ থেকে নিতে আসলাম। আপনি যদি ইজাজত দেন আমার বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে চলে যাব। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ওই সময় বলতে লেগেছে, বাবা সাইদ, তোমার আব্বা এসেছে নিতে, তোমার আম্মা এসেছে নিতে, বাবা যাও চলে যাও, তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি বাড়িতে ফিরে যাও। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিক, শোনো শোনো, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের প্রেমিক হযরত সাইদ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মৃত্যু যদি হয় আমার রাসূলুল্লাহর কদমে সাইদের মৃত্যু হবে। আমি আমার জানকে কুরবান করে দিতে রাজি, কিন্তু আমার আব্বা আম্মার কাছে আর কোনোদিন ফিরে যেতে রাজি নয়। কেন? আমি রাসূলুল্লাহ দরবারে যে মজা পেয়েছি, আমার হাবিবুল্লাহ দরবারে যে আনন্দ পেয়েছি, আর কোন জায়গায় এরকম আনন্দ আমি সাইদ পাইনি। আমার হাবিবুল্লাহর মজা আমি পেয়ে গেছি, আমার রাসূলুল্লাহ দরবারে থাকার আনন্দ আমি উপলব্ধি করতে পেরেছি। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, শোনো, 12 বছরের বাচ্চা শিশু সাইদ ওই সময় তার মা তার আব্বাকে বলতে লেগেছে, আব্বা জান, আপনি আপনার বাড়িতে ফিরে চলে যান, আমি রাসূলুল্লাহর দরবার থেকে আপনাদের সাথে কোনোদিন আর ফিরবো না। ওই বাচ্চা শিশুকে ডাক দিল। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা ছেলে রে, তোমার আব্বা তোমার আম্মা এসেছে, একবার হলেও তুমি দেখা করে আসো। ওই বাচ্চা ছেলেটা মা বাবার সাথে রাসূলুল্লাহর কথা রাখতে দেখা করতে গেছে। মা জড়িয়ে ধরে বলছে, বাবা ছেলে রে, চোখের পানি আমার পড়ে গেল, কত কষ্ট হয়েছে বাবা ছেলে রে, দেখ তোর আব্বা না খেয়ে না দিয়ে তোকে খোঁজাখুঁজি করতে লেগেছিল। বাবা সাইদ, চল বাবা, ঘরে ছেলে ঘরে ফিরে চল। বাবা সাইদ রে, আমি তোর মামার দিকে একবার তাকা, কত খেয়ে না খেয়ে, কত না খেয়ে কষ্ট করে বাবা তোর কাছে এসেছি রে, চল বাবা আমার ছেলে আমার কাছে ফিরে চল। আব্বা বলছে, আমার ছেলে আমার সাথে ফিরে চল, বাবা চলে চল। আল্লাহ নবীর দরবারে সাইদ হাজির হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সাইদ রে, তোমার আব্বা আম্মা কি বলেছিল, তোমার আব্বা আম্মা কি বলছো বলো। হযরত সাইদ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে সাথে করে নিয়ে চলে যাবে বলছে। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা ছেলে রে, যাও তুমি তোমার আব্বা আম্মার সাথে করে বাড়ি ফিরে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত সাইদ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হাজারো বলুন না কেন, আপনি যতই বলুন না কেন, আমি আর কোনোদিন আমার নবীর দরবার ছাড়ব না, আমি আমার রাসূলুল্লাহ দরবার থেকে কোনোদিন যাব না। যুবক তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হযরত সাইদের হাত পা ধরে নিয়ে মক্কার জমিনে হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে। হাজার 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 মক্কার মানুষরা জড়ো হয়ে গেছে। হযরত সাইদের হাতটা নিয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাচ্চা সাইদকে আজকে দিনে আমি মুক্তি দিয়ে দিলাম, এই বাচ্চা শিশুটাকে আজকের মুক্তি দিয়ে দিলাম। আর আমার কাছে গোলামতির কোনো ব্যাপার নয়, সাইদকে আমি আজ থেকে মুক্তি দিয়ে দিলাম। আমার কাছে থাকতেও পারে না থাকতেও পারে, তার আব্বা আম্মার কাছে থাকতেও পারে না থাকতেও পারে, এই সাইদ থাকতে পারে, কোনো ব্যাপার নয়। বাবার ইচ্ছা। ওই নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মক্কার হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সাইদ বলতে লেগেছে, এ মক্কার
মানুষ রে, তোরা রাসূলুল্লাহকে চিনতে পেরেছিস কি পারিসনি আমি জানি না, কিন্তু আমার হাবিবের সাথে থেকে ওঠা বসা করে দোনো জাহানের সুলতানকে আমি আমার দিলে বসিয়ে ফেলেছি। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকরা শোনো, ওই 12 বছরের বাচ্চা হযরত যায়েদ হুজুর কি বলতে নিয়েছে, এ মক্কার মানুষ রে, আমি রাসূলুল্লাহকে দিলে বসিয়ে ফেলেছি, আমার হাবিবকে আর কোনোদিন ভুলতে পারবো না, আমার হাবিবকে আর কোনোদিন ছাড়তে পারবো না। আল্লাহ নবী আমার দোনো জাহানের সুলতানের সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কোনোদিন আমার আব্বা আম্মার কাছে ফিরে যাব না, ওর আব্বা আম্মা কাঁদছে কিন্তু বাচ্চা আসতে যাচ্ছে না। আমার দোনো জাহানের সুলতান আল্লাহ নবী হযরত যায়েদের হাতটা ধরে নিয়ে মক্কার মানুষের সামনে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, আমি যায়েদকে আজ থেকে আমার পুত্র বলে কবুল করে নিলাম। সেই গোলামকে রাসূল পছন্দ করলো, সেই গোলাম রাসূলুল্লাহর দরবারে থাকলো, রাসূলুল্লাহর পুত্র হয়ে গেল। আপনি যদি হেদায়েতের রাস্তায় থাকেন, আপনি পৃথিবীর জমিনে নিরাপত্তা পাবেন, আপনি পৃথিবীর জমিনে শান্তি পাবেন, রহমতের ছায়াতলে থাকতে পারবেন, হেদায়েতের ছায়াতলে আপনি আছেন, আপনার জন্য রাসূলুল্লাহ শাফাআতকারী হয়ে যাবে। আপনাদেরকে বলে যাচ্ছি, মজবুত করে ধরে থাকবেন, যে নবী পেয়েছে নবী হারা করবে না, যে রাসূল চিনেছে সেই কামিয়াবি হবে, যে রাসূল ছেড়েছে সে কোনোদিন কামিয়াবি হবে না। আমার বাপ ভাইরা, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে এত মহব্বত করেছিলেন, উসমানে গনি অন্তরে একটা নিয়ত করে, ইয়া রাব্বি আল্লাহ, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাব। মুবাশশারা বলে এনারা ঘোষিত হয়ে গেছিল, উসমানে গনি একজন ছিলেন, কিন্তু সেই উসমানে গনি অন্তরে নিয়ত করেছেন, আমি আমার রাসূলের সাথে জান্নাতে যাব। আপনারা ব্যবসা করুন, আপনারা ঘর বাড়ি সবকিছু তৈরি করুন, কোনো অসুবিধা নেই, নিয়ত অন্তরে রাখবেন যে মৃত্যুর সময় নবীর দিদারটা লাভ করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। খাটাখাটনি সব থাকবে, অন্তরে নিয়ত থাকবে, জোহরের নামাজ কাজা করব না, আসরের নামাজ কাজা করব না, ফজরের নামাজ কাজা করব না, মাগরিবের নামাজ কাজা করব না। সেই উসমানে গনি বুঝতে পেরেছি ইশারা আকল মান কে লিয়ে কাফি হ্যায়, তো সেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নিয়ত কি জান্নাতে যাবে। কার সাথে? নবীর সাথে। নবী আমার মক্কার জমিন থেকে সংক্ষেপে, নবী আমার মক্কার জমিন থেকে মদিনার জমিনে তাশরীফ আনলেন, হিজরত করলেন। উসমানে গনিকে একজন জিজ্ঞাসা করেছিলেন, উসমান তুমি তো রাসূলুল্লাহর জন্য সবকিছু দাও, তুমি রাসূলুল্লাহর জন্য অর্থ দাও, তুমি রাসূলুল্লাহর জন্য যখন যেটা রাসূল বলেন সেটা তুমি করো, উসমান তোমার দিলে কি আশা? উসমানে গনি বলছেন, আমার দিলে একটা আশা আছে, আমি কাউকে বলবো না। উসমানে গনি হুজুরের কাছে যখন প্রশ্ন করলেন একজন, তখন বলছেন দিল ভরে, শোনো আমার অন্তরের আশা তাহলে বলে দিচ্ছি, আমার নবীর সাথে আমি জান্নাতে যেতে চাই। আমাদের ইচ্ছা নেই আমরা রাসূলুল্লাহর ছায়াতলে থেকে জান্নাতে যাব? ইচ্ছা আছে না নেই? প্রত্যেকের ইচ্ছা আছে। হযরতে উসমানে গনি মদিনার জমিনে যখন রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যখন মদিনার জমিনে তাশরীফ নিয়ে গেলেন, সংক্ষেপে বলছি, আল্লাহর নবী বলেন, মদিনার মানুষ, আমি মক্কার জমিনে যখন ছিলাম কূপের পানি পান করতাম। কোন কূপ? জান্নাতি পানি, জমজমের পানি। ওই জমজমের পানি তো আর মদিনায় নেই, আমার খুব পানির অসুবিধা হচ্ছে, আপনারা কেউ আছে একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন? এই মদিনাবাসীরা পানির ব্যবস্থা করে দিতে পারো? মদিনাবাসীরা চুপ করে আছে। দ্বিতীয়বার বললেন, কথা হলো না। তৃতীয়বার যখন বললেন, নবী এই মদিনার বাসীরা যে পানির ব্যবস্থা করে দেবে সে আমি নবী আমার সাথে জান্নাতে যাবে। যেই বলেছে উসমানে গনি দাঁড়িয়ে পড়েছে, জোরে বলো। উসমানে গনি অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, হাজার মেহনত করেছে, নিজের জানকে রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেওয়ার জন্য উসমান নিয়ত করে ফেলেছে, কিন্তু হাল ছাড়েনি। নিয়ত কি? নবীর সাথে জান্নাতে যাব। মদিনার জমিনে বেরিয়ে যাওয়ার আগে রাসূলুল্লাহ বলছেন, হে উসমান তুমি পানি কোথায় পাবে? উসমানের ঈমান হুজুরকে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ঈমানি বিশ্বাস, আপনার জবানের কথা বেরোতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না।
আপনার দরবারে কবুল আল্লাহর দরবারে হয়ে গেছে। মদিনার কোন না কোন জায়গা আপনার জন্য সুস্বাদু পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমি উসমান, আমার ঈমানে বিশ্বাস আছে, আমি বেরিয়ে পড়লাম, রাসূল বললেন যাও উসমান তুমি কামিয়াবি হয়ে গেলে। উসমানে গনি ছুটে ছুটে গেলেন, মদিনার অলি গলি কুয়াগুলো সব খুঁজে 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 একটা কুয়ার পানি যেই নিয়ে মুখে দিয়েছে আল্লাহ বৃষ্টি বানিয়ে দিয়েছে। উসমানে গনি কুয়াটাকে কিনতে যাবেন, বৃদ্ধা মহিলা ওই বুড়ো মায়ের কাছে গিয়ে বলছেন এই কুয়াটা কিনবো আমি। উসমান বিক্রি করবেন মা? বলছে অনেক টাকা দাম বাপ, তুই কিনতে পারবি না। কত টাকা? কত টাকা? 1 লক্ষ দিরহাম টাকা। উসমান বলছেন আলহামদুলিল্লাহ আমি কিনে নেব। মা আজকে দিনে এই কুয়াটা যদি 1000 কোটি টাকাও বলতেন, দিরহাম বলতেন, আমি উসমান কিনতাম। কেন? এর মধ্যে আমার জান্নাতে যাওয়ার ব্যাপার আছে। 1 লক্ষ দিরহাম টাকা কিনে আমার রাসূলুল্লাহর হাতে হাদিয়া করলেন, গিয়ে দাঁড়িয়েছেন, হুজুরকে পানি দিচ্ছেন। হুজুর আমার হেসে হেসে উসমানকে বলছেন উসমান তোমার ঈমানের পরিচয় আমি রাসূলুল্লাহ আজকে পেয়ে গেছি, চিন্তা করো না, আল্লাহ তোমাকে আমার সাথেই জান্নাতে নিয়ে যাবে। আমরাও সব আল্লাহর রাসূলের ছায়াতলে থেকে জান্নাতে যাওয়ার ইচ্ছা করছি তো। এই যে ঈমানি মাহফিল হচ্ছে, এটা ছায়া না ছায়া নয়, এটা রহমতের ছায়া নয়, এটা রাসূলুল্লাহর দেখানো রাস্তা, হেদায়েতের রাস্তা নয়। এই জায়গায় কি আমরা গান বাজনা শুনছি? এই জায়গায় কি আমরা অর্কেস্ট্রা শুনছি? উলঙ্গ নারী দেখতে এসেছি? এই জায়গায় একজন সহি উলামা হুজুরদের সোহবতে বসে রাসূলুল্লাহর কথা শুনতে এসেছি। এই যুবক যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যতদিন জান থাকবে, আপনি এবছর আছেন, আগামী বছর নাও থাকতে পারেন, মরে যাবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন এই নিয়ত দিলের মধ্যে করে রাখুন, যতদিন বাঁচবো ইসলামের জন্য করেই যাব, করেই যাব, করেই যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাহফিল আপনারা মুরব্বিরা করে করে জওয়ান ছেলেদের হাতে চলে গেছে। জওয়ান ছেলেরা মরে যাবে, তার ছেলেরা করবে, তার ছেলেরা করবে, তার ছেলেরা করবে। কিছু নাই হোক ইনশাআল্লাহ এই রাস্তা, হেদায়েতের রাস্তা কায়েম করার ওসিলা দিয়ে আল্লাহ হয়তো গোরের আযাব maaf করে জান্নাতি বানিয়ে দিতে পারে। এটাও একটা জরিয়া, এটাও একটা রাস্তা। তাই আপনাদেরকে বলছি আগামী বছর মাহফিল হোক, আপনারা সবাই চান? জোরে বলুন সবাই চান? দেখি রাসূলের প্রেমিকরা এতক্ষণ ধরে আপনারা বসে বসে আমার পূর্বে ওয়াজ নসিহত পীরজাদা ভাইজানের কাছ থেকে শুনলেন, আমার কাছ থেকে শুনলেন, আমিও আপনাদের কাছে আবদার করছি, দেখি রাসূলের প্রেমিক কজন আছে, কেমন আছে। ভাই সত্যি কথা বলতে আমি পয়সা তুলি না, কমিটিদের একটু আবদার ভালোবাসায় একটু চাঁদা তুলবো আগামী বছর মাহফিলের জন্য।